হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই দেখুন, এইখানে এটা হচ্ছে আজকে আপনাদের একটা রেসিপি দিব আচারের। তো এটা কি ফল অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। যারা যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ফলটার নাম কি বলে। আমরা তো সাধারণত বলে থাকি যে চুক্কার খাটা বলে থাকি, কিংবা টক ফল বলে থাকি। তো দেখবেন এই ফলটার নাম যারা যারা জানেন তারা তারা অবশ্যই বলবেন। তো এটা আচার খেতে খুবই সুস্বাদু আর খুবই মজা। তো এখানে হাসান আর বাবু আর এই যে মায়া, এরা শুরু করছে চুলাইতে। তো এরা ছিলাচ্ছে। আর হচ্ছে যে আমি হচ্ছে যে এটা ভিডিওটা করে রাখতেছি আপনাদের জন্য, একটু যে অনেকের জন্য সহজ হইতে পারে উপায়টা। তো অবশ্যই 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 এই আচারটা আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব পুরোটাই। তো আমি এভাবে এখন বেছে নেব। তো এর ভিতরে এই দেখুন, বাছতে হবে, বেছে নিলে এই যে এরকম বিচ্ছি বের হবে। এই বিচ্ছিটা খাওয়া যাবে না, শুধু এই যে ফুলটা এভাবে যে নিয়ে নিচ্ছে, এই যে বেছে নিচ্ছে, এই ফুলটাই আচার বানাবো। একদম সুন্দর একটা আচার হবে, কালারটাও খুব সুন্দর হবে। কাঁচা অবস্থায় কালারটা কত সুন্দর দেখে বুঝে গেছেন। এখানে আছে আর এই যে এখানে অনেকগুলো আছে, এগুলো সব বেছে নেব। বেছে টেছে যখন আচারে যাব তখন আপনাদেরকে পুরো রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটার সাথে থাকবেন আপনারা। তো চলে আসলাম, এগুলা বেছে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আবারও ভিডিওটা শেয়ার করার জন্য পুরাটা। তো পুরো ভিডিওটা শেয়ার করব, তার জন্য চলে আসছি আপনাদের মাঝে। তো আচার বানাতে সেই যে টক ফলটা বেছে নিলাম, বেছে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি মরিচটাকে টেলে নিয়েছি, টেলে নিয়ে একটু আদা ভাঙা করে ভেঙে নিয়েছি। এখানে রসুন আদা ছেঁচে নিয়েছি শুধু পাটায়, লবণ, আর এখানে নিয়েছি পাঁচ মশলা। তো পাঁচ মশলাটা আমি গুঁড়া করাটা আপনাদের দেখাইতে মনে ছিল না, আর আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম যেহেতু দেখাইতে পারি নাই। আর এখানে হচ্ছে নিয়ে নিয়েছি চিনি। তো এখন আমি বানাবো আচারটা। দিয়ে দিলাম, তেল দিয়েছিলাম এখানে 2 কাপ পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছিলাম। 2 কাপ তেলের মাঝে দিয়ে দিলাম রসুনটা। রসুনটা একটু ভেজে নেব ভাজা ভাজা করে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেলটা। এই যে তেলটা একটু ভালো করে হিট দিয়েছিলাম, তার জন্য রসুনটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি, খুব দ্রুত। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো অন্য অন্য মশলাগুলো। তো এখানে আমার রসুনটা দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর রসুনের একটা এত সুন্দর ফ্লেভার বের হয়েছে। তো রসুনটা দেওয়ার পর আমি আর অন্য কোনো কিছু এখন দিব না, এখানে দিয়ে দিব সেই ফুলগুলো। যে টক ফলের যে উপরকার খোলাটা ছিল সেটা বেছে নিয়েছি, ভিতরে বিচ্ছিটা আমি ফেলাই দিয়েছিলাম। তো এটা আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করব, করার পরে ঢাকা দিব। তো ফুলটা দেওয়ার পরে তেলের উপর দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিবেন, যতটুকু লাগে ততটুকু পরিমাণেই দিবেন। এটা এই যে দেখুন মিক্সচারগুলো এখনই গলে যাচ্ছে। তো খুব দ্রুত গলে যাবে, এভাবে অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে জিনিসটা গলে যাবে, তারপর চিনি দিব। তো দেখতে পাচ্ছেন 2 মিনিট পর এরকম হয়ে গেছে। এখন দিব আমি যে মরিচটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটাই, দেখতে পাচ্ছেন। এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনি প্রায় 1 কেজি পরিমাণে চিনি সবই দিয়ে দিলাম। এখন আমি নাড়া দেবো, আবারও অনবরত নাড়তে হবে। এটা নাড়তে নাড়তে একদম জেলির মতো হয়ে যাবে আচারটা। তো খুবই সুস্বাদু আর খুবই টেস্টি আচারটা হয় খেতে, আর ফ্লেভারটা খুবই মানে সুন্দর আসছে, আর স্মেলটাও খুব সুন্দর। পাঁচ মশলাটা আমি দিব আর একটু পরে, চিনিটা গলে যাক একদম। যারা যারা এই আচারটা খেতে চান তারা তারা অবশ্যই চলে আসবেন আমার বাসায়।
সবাইকে আচারের দাওয়াত রইল। আর আচারটা যে সুন্দর সেন্ট বের হয়েছে, আচারটার ফ্লেভার হবে এরকম টক, মিষ্টি আর ঝাল ঝাল। আচারটা এখন আমি প্রায় 1 ঘন্টা মতো নাড়াচাড়া করব খুব স্লো জাল দিয়ে, আর অনবরত এভাবে নাড়তে থাকবো। আমি আচারটা বানানো শেষ করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত টেস্টি আর কত সুস্বাদু হয়েছে আচারটা। তো এই যে দেখছেন আমার আচারটা একদম জেলির মতো হয়ে গেছে আর খুবই টাইট হয়ে গেছে। জাল দিতে দিতে আচারটাকে একদম টাইট বানিয়ে ফেলাইছি। অনেকক্ষণ জাল দিছি, প্রায় 40 মিনিট থেকে জাল করতেছে এভাবে। এবার দিব আমি যে 5 মশলাটা আমি ভেজে রেখেছি, সেটা আমি জায়গা জায়গা গুঁড়ো করে করে ছিটিয়ে দিব। গুঁড়ো করে রেখেছি সেটাই আমি ছিটিয়ে ছিটিয়ে দেবো। তার 5 মিনিট পর আমি নামিয়ে ফেলবো। এবার আমি আচারটা চুলাটা অফ করে দেবো। দেওয়ার পরে 10 মিনিট ঠান্ডা করতে দিব, তারপর দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের আচার বানানো শেষ, দেখে বুঝে গেছেন। যারা আচার খাইতে ইচ্ছা হইতেছে শেষে চলে এসে এই যে বয়ামে ঢুকিয়ে নেব আচারগুলো সব। এগুলো ঢুকিয়ে নিব সবগুলো। আর এখানে 2 বয়াম ভরে নিয়েছি, এটা গিফটের জন্য। তো আজকে আচারের রেসিপিটা আপনাদের মাঝে যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার